ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তিনি এটা মনে করতেন। তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সে কথাটা আসবে, জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হচ্ছে, তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তার মানে আজকে যারা ফজর পড়েননি, এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন, এখন তো আপনি মুসলিম, কিন্তু এই যে সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন, কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নাই। যখন আপনি মুসলিম হবেন, ইসলামের উপরে থাকবেন, তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে, নয়তো নয়। আজকে আপনি জুমা পড়ে নেবেন, আপনি মুসলিম, যদি আসরের নিয়ত আপনার না থাকে, আপনার ঈমান এখান থেকে কেটে যাবে। আর আপনি যদি আসর পড়তে পারেন, তাহলে আপনি মুসলিম। এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন, কি করেননি। ইসলামে কোনো অংশই নাই বলেছেন। আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম, যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের মর্যাদা। আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ, এটা যে কোনো ব্যক্তির জন্য, এটা আমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যে কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছিলেন? লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামের কোনো অংশ নাই। আপনি কি জানেন, কেউ কি জানেন সেই ঘটনাটা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিলেন? আল্লাহু আকবার। কে না জানে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীতে ফজরের সালাতে চাকু মারা হয়েছিল কয়েকটা ঘাই বল্লম দিয়ে। বলা হয়েছে যে তার খাদ্যনালী ফেরে গিয়েছিল, তাকে দুধ পান করানো হয়েছে, সেই দুধ খাদ্যনালী দিয়ে পেট দিয়ে বেরিয়ে গেছে। তখন তারা বুঝতে পেরেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর বাঁচানো যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আঘাতের পরেও একদিন কি 2 দিন তাকে বাঁচিয়ে রেখেছিলেন। 2 দিন এই জমিনে তিনি বেঁচে ছিলেন। যেই রাতে, যেই দিনে ফজরের তাকে আঘাত করা হয়েছে, তার তো বিষাক্ত পুরো শরীর বিষে ভরে গেছে। কিন্তু সেই দিনের পরে রাত যখন এসেছে, একজন তাবী বলছেন, মিসওয়ার বিন মাখরামা, তিনি বলছেন, আমি আখবারু আন্নাহু দাখালা আলা ওমর ইবনুল খাত্তাব, তিনি বলছেন সেই রাতে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করেছি, আমি তার কাছে গিয়েছি। মিন লাইলাতিল্লাতি তুইনা ফিহা, যেই রাতে তাকে আঘাত করা হয়েছিল, তাকে চাকু মারা হয়েছিল, সেই দিনের রাতে আমি তার কাছে গিয়েছি। আই কাজা ওমর, আমি দেখতে পেলাম ওমর মানে সজাগ। তিনি বলছেন আই কাজা ওমর লিসাল্লিস সুবহ, তিনি ফজরের সালাত আদায় করবেন বিদায় তিনি রাত জেগে গেছে। তিনি রাতে জেগে আছেন, ফজরের সালাত আদায় করবে বিদায়। রাতে ঘুম থেকে জেগে গেছে, অথচ তার শরীর সমস্ত বিষাক্ত হয়ে গেছে, রক্ত ঝরছে, তখনও তিনি ঘুম থেকে জেগে গেছেন ফজরের সালাত আদায় করার জন্য। এই দৃশ্য তিনি দেখেছেন। এবং তাকে বলা হয়েছে ফাকালা উমর নাম, হ্যাঁ আমি ফজরের সালাত আদায় করার জন্য এখন আমি জেগে আছি। কেন? তখন তিনি বলেছিলেন নাম ওয়ালা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, কেন আমি ওমর জানি যেই ব্যক্তি সালাত ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। এটা তার জীবনের সর্বশেষ মুহূর্তে, তিনি কিছুক্ষণ পর মারা যাবেন, সেই ব্যক্তি ফজরের নামাজের জন্য জেগে আছেন এবং তিনি এই ফতোয়া দিয়ে যাচ্ছেন, এটা আমি এই জন্য করছি, আমি জানি আমার জীবন আছে, আমাকে সালাত আদায় করতে হবে। যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটি আপনি কয়েকটা কিতাবে পেয়ে যাবেন, যেমনটা বলেছি ইমাম মুয়াত্তা মালিক তিনি তার 51 নম্বর হাদিসে পেয়ে যাবেন, বাংলা অ্যাপসের সাথে মিল পাবেন। এবং দারাকুতুনি, সুনানুদ দারাকুতুনির মধ্যে 1750 রয়েছে, এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে রয়েছে, হাদিস হচ্ছে 1673। এই কথাগুলোর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘটনাটা রয়েছে যে তার রক্ত ঝরছে। সাহাবী কি বর্ণনা করছেন সে তাবী জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাত আদায় করতেছেন, ওয়া জুরহুহু ইয়াসবাগুদ দাম, ইয়াসবাগু মানে তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, শুধু বয়ে বেরছে না, বয়ে যাচ্ছে রক্ত। তিনি সালাত আদায় করতেছেন আর তার ক্ষত দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, রক্ত বন্ধ হয়নি। যেভাবে রক্ত কেটে গেলে রক্ত ধ্রালো বেরোতে থাকে, সেইভাবে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সেই দৃশ্যটা তিনি বলেছেন। আর তখন ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার ইসলামে কোনো অংশ নাই। আল্লাহু আকবার।